A short time ago, the United States military began major combat operations in Iran. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime. ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকার সমর্থিত ইরানে অ্যাটাক করা হয় এবং উক্ত অ্যাটাকে ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করা হয়। উক্ত অ্যাটাকের পরে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পোরেশন IRGC 1 ঘন্টার মধ্যেই ইরানের আশেপাশের যে আমেরিকার বন্ধুত্ব দেশ রয়েছে, যেগুলোতে আমেরিকার বেস রয়েছে, সে প্রত্যেকটা বেসে অ্যাটাক করে। কিন্তু সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে, আপনি যখন এই ভিডিওটা দেখছেন ততক্ষণ পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে হরমুজ প্রণালীকে বন্ধ ঘোষণা করা হয়। ইরান প্রতিবারই বলে যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিব, কিন্তু এবার সত্যি সত্যি তা করে। এখন প্রশ্ন হলো যে হরমুজ প্রণালী আসলে কি, এটা কেন এত গুরুত্বপূর্ণ, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জন্য আপনার পার্সোনাল লাইফে কতটা ইফেক্ট পড়তে পারে এবং বাংলাদেশের জন্য কি কি বিপদ আসতে যাচ্ছে, চলুন এই পুরো ভিডিওতে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ওকে, হরমুজ প্রণালী হলো অর্থনৈতিক নির্ভরশীল একটি রাস্তা, যে রাস্তার উপর পুরো বিশ্বের তেল এবং গ্যাসের 30% অর্থনীতি নির্ভর করছে। আমরা যদি গুগল ম্যাপের মধ্যে একটু লক্ষ্য করি তাহলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো। সো আমরা চলে আসছি এখন ওয়ার্ল্ড মনিটরে। এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল চিহ্নিত দেওয়া আছে দেশটি, এটা হচ্ছে ইরান এবং বাকি যে দেশগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশ আছে। সো ইরানের যুদ্ধ হচ্ছে বলে এখানে লাল চিহ্নিত করা আছে। সো এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি হরমুজ প্রণালীটা আপনাদেরকে বোঝানোর জন্য সরাসরি 3D আর্থে চলে যাব, ওখানে গিয়ে দেখবো যে কী অবস্থা। সো এই যে এটা হচ্ছে একটা পৃথিবী, আমরা চলে আসছি ম্যাপে। এখন এটা দেখি, এই যে এই দেশটা হচ্ছে ইরান। হ্যাঁ, এখন ইরানের পাশে কারা কারা আছে দেখুন, ইরানে আছে দুবাই, UAE, তারপর আছে হচ্ছে কি যে সৌদি আরব, তারপরে আছে কি যে কুয়েত, এই যে কুয়েত ছোট্ট একটি দেশ, তারপরে আছে হচ্ছে কি যে ইরাক এবং অন্যান্য দেশ, যে দেশগুলো তেল সাপ্লাই করে। কাদের কাছে তেল সাপ্লাই করে, এই যে এখানে দেখুন, এখানে আছে ইন্ডিয়া, তারপরে আছে এই যে বাংলাদেশ, তারপরে এখানে আপনি দেখতে পাবেন মিয়ানমার আছে, তারপরে এই যে চায়না, সিঙ্গাপুর, ব্যাংকক, ইন্দোনেশিয়া, হংকং, সাউথ কোরিয়া, এই যে দেশগুলো এ পাশে মানে যতগুলো দেশ আছে, সিঙ্গাপুর থেকে শুরু করে, ইন্ডিয়া থেকে শুরু করে, চায়না থেকে শুরু করে, এই দেশগুলো কার কাছ থেকে তেল কিনে, এই যে ইরানের কাছ থেকে, ইরাকের কাছ থেকে, সৌদি আরবের কাছ থেকে, এদের কাছ থেকে তেল কিনে। কিন্তু প্রবলেম হচ্ছে তেলটা কিনে মানে তেলটা যে কিনে কীভাবে কিনে, তারা কিনে জাহাজে করে এবং সাগর বেয়ে, এবং তেলটা এই যে দেশগুলো দেখতে পাচ্ছেন যে দুবাই থেকে সম্পূর্ণ যায় এই যে এই জায়গাটা চিপার, এটাকে বলা হয় হরমুজ প্রণালী। এই দেশগুলো থেকে, সৌদি আরব থেকে, ইরাক থেকে, কুয়েত থেকে, দুবাই থেকে যে তেল যায় এবং ইরান থেকে, তা শুধুমাত্র এই রাস্তাটা দিয়ে যায়। এখন ইরান কি করেছে যুদ্ধের ফলে, ইরান এই যে এখানে যে এইগুলো দেখতে পাচ্ছেন, মানে কি বলে আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডগুলোতে তাদের মিলিটারি বেস বানিয়েছে এবং তারা ঘোষণা করেছে এই রাস্তা দিয়ে যদি কোনো প্রকার গ্যাস বা তেল যায় তাহলে সেই জাহাজকে বোম মেরে ফুটিয়ে দেওয়া হবে। এখন যদি এই রাস্তা দিয়ে জাহাজ যেতেই না পারে তাহলে কি হবে, এই যে পৃথিবীর এই দেশগুলো রয়েছে এই সাইডে, তাদের তেলের দাম বেড়ে যাবে, জ্বালানির দাম অনেকটা বেড়ে যাবে, কারণ তারা তো আর তেল কিনতে পারবে না, কারণ রাস্তা শুধুমাত্র একটাই। স্থলভূমি, আপনি যদি মনে করেন এদিক দিয়ে যাবেন, এদিকে দেখুন এদিক দিয়ে সাগর আছে, ঠিক আছে, বাট সাগর গিয়ে যেতে 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 এই যে এখানে স্থলভূমি মানে আটকা পড়ে গেছে, আপনি চাইলেও যেতে পারবেন না, গেলেও হয়তো কোনোভাবে জাহাজে করে নিয়ে গেলেন, আবার সাগর, আবার স্থলভূমি, সো অনেক খরচ পড়ে যাবে, এই খরচের মধ্যে আপনি কুলে উঠতে পারবেন না। যার ফলে মানে খুব কম দামে তেল সাপ্লাইয়ের মেন চেইন হচ্ছে এই যে ছোট্ট চিপাটা। কিন্তু এই চিপাটাই যখন এখন বন্ধ হয়ে গেছে, তাই এই সকল দেশের উপরে বাজেভাবে প্রভাব পড়তে পারে অর্থনীতিতে, কারণ এই চিপাটার উপরে অনেক বেশি অর্থনীতি নির্ভর করে। কারণ বলা হয় পৃথিবীর 30% তেল শুধুমাত্র এইখান থেকেই রপ্তানি করা হয় অন্যান্য দেশে। এখন যদি এটাই বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন যে আপনার লাইফে এখন ইন্ডিয়া যারা বাস করেন, ইন্ডিয়ার লাইফের প্রভাব পড়বে, বাংলাদেশে যারা বাস করেন, বাংলাদেশের চট্টগ্রাম এটা বন্দর, তো আমাদের কি হবে, তেলের দাম বেড়ে যাবে এবং জ্বালানির দাম যখন বেড়ে যাবে তখন আমরা অনেক ক্ষেত্রেই আমরা মানে ঝামেলার মধ্যে পড়বো। সো জ্বালানির দাম বাড়লে কিভাবে আমরা ঝামেলার মধ্যে পড়বো, চলুন সেটা এখন বুঝি। ইরানের উপর বারংবার আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করে, মানে না বলায় অ্যাটাক করে। তো প্রতিবারই ইরান বলে যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিব, কিন্তু এবার বাধ্য হয়েই সেটা করেছে এবং তারা বলে দিয়েছে যদি কোনো জাহাজ এদিক দিয়ে যায় তাহলে আমরা এটাকে ফুটিয়ে দিব। এখন এটা কিভাবে আমাদের উপর ইম্প্যাক্ট পড়বে, দেখুন, যদি
আমরা বাইরে থেকে তেল কিনতেই না পারি, তাহলে কী হবে? জ্বালানির দাম, তেলের দাম, গ্যাসের দাম অনেক বাড়বে। কারণ 2018 সালের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র এই হরমুজ প্রণালী দিয়ে $1.5 বিলিয়ন গ্যাস এবং তেল সাপ্লাই করা হয় পুরো পৃথিবীর কাছে। এটা হচ্ছে 2018 সালের হিসাব, কিন্তু বর্তমানে 2026 সালে এসে প্রায় 4 বিলিয়নেরও বেশি প্রতি ডে পার ডে এই রাস্তা দিয়ে তেল ও গ্যাস সাপ্লাই করা হয়। এখন যদি রাস্তাটাই বন্ধ হয়ে যায় এবং অন্যান্য দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, এরা যদি তেল না পায়, তাহলে কী হবে? তেলের দাম দ্বিগুণ হয়ে যাবে, এবং তেলের দাম যখন বাড়বে তখন অন্যান্য পণ্যেরও দাম বাড়বে। কীভাবে? উদাহরণস্বরূপ ধরুন, বর্তমানে এটা রমজান মাস, আপনি খেজুর খাবেন। এখন খেজুরটা তো বাইরে থেকে নিয়ে আসতে হবে, এখন সেটা ট্রাকে করে নিয়ে যেতে হবে। ট্রাকে করে নিয়ে যেতে গেলে ট্রাকে তেল ভরতে হবে। এখন ট্রাকের তেল ভরতে গেলে যদি তেলের খরচ বাড়ে, তাহলে খেজুরের কস্টিং খরচ অর্থাৎ শিপিং খরচ, পরিবহন খরচ বাড়বে। আর যখন খেজুরের পরিবহন খরচ বাড়বে তখন খেজুরের দাম বাড়বে। একই রকমভাবে তরমুজ যদি আপনি বাইরে থেকে নিয়ে আসতে যান, সেক্ষেত্রে আপনাকে বেশি দাম দিয়ে নিতে হবে, এবং যখন আপনি বেশি দাম দিয়ে কিনবেন তখন কি হবে? আপনার জিনিসের মূল্য বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, এবং মানুষ খরচ কম করে করবে। আর যখন মানুষ খরচ কম করে করবে তখন অর্থনীতিতে অনেক বাজেভাবে, অর্থাৎ জিডিপিতে অনেক বাজেভাবে প্রভাব পড়বে। কারণ যখন পণ্যের দাম বেড়ে যাবে তখন মানুষ খরচ কম করে করবে। আর যদি মানুষ খরচ না করে তাহলে দোকানদার বেশি বিক্রি করতে পারবে না, বেশি মুনাফা অর্জন করতে পারবে না। আর যখন একজন দোকানদার বেশি বিক্রি করতে পারবে না, মুনাফা অর্জন করতে পারবে না, তখন সেও কিন্তু নিজের সন্তান এবং পরিবারের জন্য বেশি খরচ করতে পারবে না। এবং দেশের সবগুলো মানুষই যখন খরচ কমিয়ে দিবে তখন এটা অর্থনীতিতে বাজেভাবে প্রভাব পড়বে, মানে অর্থনীতিতে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, জিডিপি কমে যাবে। এটা আপনার পার্সোনাল লাইফে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে পৃথিবীর 95% জব আটকে যাবে, অর্থাৎ নতুন জব তৈরি হবে না। যারা বেকার আছে তারা জবে যেতে পারবে না। এই জিনিসটা অনেক বাজেভাবে প্রভাব পড়বে আমাদের পৃথিবীতে। কারণ যদি জব না হয় বা জব আটকে যায়, যারা একটু সাধারণ আছে তাদেরকে রিপ্লেস করে দেওয়া হয়, তখন এটা সাধারণ মানুষের মধ্যে অনেক বিশৃঙ্খল সৃষ্টি করবে। তো বন্ধুরা, এই ছিল হরমুজ প্রণালীর কাহিনী, যে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর জন্য কতটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। এটা শুধুমাত্র পৃথিবীর জন্য না, ইরানের জন্য নিজেও। কারণ ইরান নিজেও এই শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে তাদের 95% জিডিপি নির্ভর করে বা 95% ইনকাম নির্ভর করে। এখন তারা নিজেও এটাকে বন্ধ করেছে বা বাধ্য হয়েছে বন্ধ করতে, কারণ তাদের কাছে আর কোনো ওয়ে নাই। এখন অনেক ভিডিওতে আমরা দেখছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, এটা সেটা, এরকম কোনো কাহিনী নাই বা এরকম কোনো ঘটনা নাই যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আমাদের দেশে বিভিন্ন টিভি চ্যানেল রয়েছে যারা শুধুমাত্র ভিউয়ের জন্য অনেক বাজে সংবাদ মানুষের কাছে তুলে ধরে, অনেক খারাপ সংবাদ তুলে ধরে। এটা অনেক বাজে অভ্যাস। সো সবসময় মোবাইলের মধ্যে, টিকটকে বা ফেসবুকে যা দেখবেন তা বিশ্বাস করবেন না। রিয়েল টাইম অর্থাৎ নিজে সার্চ করে, গুগল করে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে যে জিনিসটা আপনি পাবেন সেটাকে বিশ্বাস করবেন বা সেই জিনিসটাকে গ্রহণ করবেন। বন্ধুরা, এটা ছিল একটা ছোট্ট ভিডিও, মানে ব্যাপারটা জানানোর জন্য আপনাদেরকে ঝটপট একটা ভিডিও বানালাম। খুব এটা এডিটিং করতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।